টিউশনে ১-২ ঘন্টার ক্লাস শেষে যদি গুরুত্বপূর্ণ টপিকই বাদ থেকে যায় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। একজন দক্ষ টিউটর শুধু ভালো পড়ান না, তিনি সময়কে দক্ষতার সঙ্গে ব্যবহারও করেন। সঠিক টাইম ম্যানেজমেন্ট থাকলে একই সময়ে বেশি শেখানো যায় এবং স্টুডেন্ট ক্লাসে দেখা যায় সর্বোচ্চ উপকার পায়। তো আজকে টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১২৯তম পর্বে কথা বলবো যে ক্লাসে টাইম ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ। আসলে শুরুতেই ক্লাস প্ল্যানটা ঠিক করা উচিত যে কত মিনিট আপনি রিভিউ ক্লাস নেবেন, কত মিনিট নিউ লেসন এবং কত মিনিট প্র্যাকটিস হবে। এটা আগে থেকে নির্ধারণ করা উচিত। যদিও অনেকের ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে প্ল্যানিংটা ঠিকমতো হয় না, তারপরেও চেষ্টা করা উচিত। আর অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করা উচিত না। মূল টপিকের বাইরে অনেক সময় অনেক খোশ গল্প করেন। আষাঢ়ে গল্প শুরু হয়ে যায়। এর ফলে কি যে ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায়। পড়ার সময় পড়া থাকাটাই উচিত। আর গুরুত্বপূর্ণ টপিকটা আগে শেষ করা উচিত। যে সময় কমে গেলেও যেন মূল লেসনটা আপনি আগে কমপ্লিট করতে পারেন, সেদিকে গুরুত্ব দিলে সমস্যাটা থাকে না। আর শেষে ৫ মিনিট রিভিউয়ের জন্য রাখুন, যেন মূল বিষয়গুলো স্টুডেন্টকে মুখে, মুখে বলানো বা যেকোনো ওয়েতে এটার একটা রিভিউ করতে পারলে খুব ভালো হয়। আর হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করা উচিত। আজকের লেসনের সাথে সম্পর্কিত ছোট একটা টাস্ক দিয়ে রাখুন, যেন পরবর্তীতে ক্লাসে সে প্রস্তুতি নিয়ে আসতে পারে। আর ভালো টাইম ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র সময়মতো ক্লাস শেষ করা তা নয়, বরং প্রতিটা মিনিটকে স্টুডেন্টের জন্য শেখার জন্য কার্যকরভাবে ব্যবহার করার একটা পদ্ধতি।